আপনারা এই যে কয়জন বাবা চাচা এখানে বসছেন, আপনাদেরকেও বলি চাচা, বিড়ি সিগারেট যদি কারো খাওয়ার অভ্যাস থাকে তো মুসলমান হলে আখেরাতে যদি যাবেন মনে করেন, যদি মনে করেন মরবেন, কবরে যাবেন, যদি মনে করেন নবীজির সামনে দাঁড়াইতে হবে, তো আল্লাহর দোহাই বিড়ি খাইয়েন না। কোনো বিড়িখোর নবীর আশেক হইতে পারে না। বিড়ি খাওয়েন না বুড়া মিয়া। আমনে যদি 200 বছরও হায়াত হয় তাহলে আমনে মনে রাখেন, 900 বছরও যদি বয়স হয় আমনে কোনো নবীর প্রেমিক না, আপনি নবীকে ভালোবাসেন না। সোজা কথা, একের বাংলা কথা, হ্যাঁ সোজা হিসাব। গাফেল হওয়ার উচিত না। এজন্য চা দোকানে আড্ডা দিলেন, টেলিভিশনে নাচ গান দেখলেন, বয়সকালে মনে রাখতে হবে এটা আখেরাত যে চিনে তার কাজ না, পরকাল যে মরবে তার কাজ না। এজন্য আজকে আমিও বললাম আপনাদের কাছে, আমরা প্রত্যেকেই মা বোনদের কাছেও বলি, ছোট ছোট সুন্নাতের বই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমলের বই আছে, আপনি সংগ্রহ করেন, কিনতে চেষ্টা করেন। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মুহিউসসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহর খলিফা, ওনার একটা বই আছে তালিমুস সুন্নাহ নামে, এরকম সুন্দর সবুজ কালারের একটা বই, মোটা, প্রায় 300-350 টাকা দাম হবে। এই বইটা একজন মুসলমানের জীবনে যত সুন্নাত দরকার, ছোট বড় এবং বিস্তারিত ব্যাখ্যা সহ বিস্তারিত বাংলায় বর্ণনা আছে। এরপরে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা ডাক্তার আব্দুল হাই আরিফি রাহমাতুল্লাহি আলাইহির লিখিত উসওয়ায়ে রাসূলে আকরাম, এইটা নবীজির সুন্নাতের উপরে লিখিত কিতাব। পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা কুতবে আলম আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহর লিখিত কিতাব প্যারে নবী কি প্যারি সুন্নতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সুন্নাত, এরকম ছোট বই আছে, সুন্দর বাংলায় অনুবাদ আছে এই নামেই, প্রিয় নবীর প্রিয় সুন্নাত। এগুলো পড়া দরকার, এগুলো দেখা দরকার। আমরা সাধারণ মানুষ কিতা করতাম, সব তো শিক্ষা কুলাইতারি না, কিন্তু বাজারে কি কি তরকারি আছে এবারটা কিন্তু জান, গ্রামে কোন কোন বাড়িতে কোন ফ্যাঁস আছে এবারটা সব কিছু জানে। বা এই খবরের ব্যাপারে এক্সপার্ট। কোনানে ফ্যাঁসটা লাগান যায়, কোনানে গপ মারুন যায়,